নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে কড়াইশুঁটির পরোটা। এই কড়াইশুঁটির পরোটা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখুন, এখানে আমি কড়াইশুঁটি আগে থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখানে 500 গ্রাম কড়াইশুঁটি আছে। এই কড়াইশুঁটিগুলোকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। একবারে হবে না, আমি দুবারে পেস্ট করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে ভেঙে দিয়েছি। আপনারা ঝালটা চেয়ে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা। এখন আমি মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে দিব, দিয়ে আমি এখন পেস্ট করে দেব। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি দেখুন ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দিলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিগুলোকে আমি ভালো করে ভেজে নেব, জলটাকে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি মুড়ি, ধনে আর জিরে ভেজে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি দিয়েছি, একটু ফ্লেভারটা মানে ভালো লাগবে খেতে, ফ্লেভারটাও ভালো আসবে। তো ওটাকে দেখুন বন্ধুরা, কড়াইটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আগে থেকে আটাটা মেখে রেখেছি। এখানে আটা আর ময়দা আমি দুটো একসাথে মিক্স করে মেখে রেখেছি। এরকম রুটি বানানো হয়, ডোটা তৈরি করা হয়, ওইভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি লিচি কেটে নেব, একটু বড় বড় সাইজের লিচি কেটে নেব, কারণ এই ভিতরে আমি পুর ঢুকাতে হবে। তাই একটু বড় বড় সাইজের আমি লিচিগুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটু বড় বড় সাইজের লিচি কেটে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এগুলো গোল গোল করে নেব, গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি সবগুলোকে এইভাবে আমি হাত দিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি এই চারপাশে একদম একটু ভিতরে গর্ত করে নেব পুর ভরার জন্য। সবগুলোকে আমি এইভাবে গর্ত গর্ত করে নিয়ে ভিতরে আমি পুর ভরে দেব। দেখুন এইভাবে আমি গর্ত করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পুর। দেখুন পরিমাণ অনুযায়ী আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেবো। এভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে একটু আলতো করে আমি একটু চেপে দেবো। সবগুলোকে আমি এইভাবে পুর ভরে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই 5টা লিচিতে আমি পুর ভরে নিয়েছি। আপাতত আমি 5টা ভেজে নিচ্ছি, বাদ বাকিগুলো আমি পরে ভাজবো। এখন আমি এই লিচিগুলোকে আলতো অবস্থায় বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলছি, একদম হালকা হালকা করে বেলতে হবে, বেশি জোরে বেলা যাবে না, কারণ বেশি জোরে বেললে পরে পুরটা ভেতর থেকে বেরিয়ে আসবে। সবগুলোকে আমি বেলে নেবো এইভাবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলতো আলতো অবস্থা বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে বেলে একটা পাত্রে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার 5টা লিচি বেলা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরোটাটা আমি এই পরোটাকে ভালো করে সেঁকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পরোটা আমি উল্টে দেবো। উল্টে দিয়ে ওপিটটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই পেটে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো মানে সাদা তেল দিয়ে আমি পরোটাটাকে আবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলটা আমি পরোটার উপরে ভালো করে মেখে দিচ্ছি। এখন আমি উল্টে দেবো। এখন কিরকম ফুলছে। তো দেখুন বন্ধুরা, পরোটা ভাজা হয়ে গেছে। আমি দুটো পিঠা একটু ভালো করে ভেজে নিচ্ছি।
এখন আমি এই পরোটাটাকে পাত্রে নামিয়ে নিব। অবশ্যই কিন্তু বন্ধুরা এই কড়াইশুঁটির পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির পকোড়া ভাজা হয়ে গেছে, ভিতরেও দেখুন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। এখানে কড়াইশুঁটি ছোটো আলু দিয়ে ঝোল করা হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি করা হয়ে গেছে। এখানে আমি ছোটো আলু দিয়ে আলুর দম করেছি। তো এই কড়াইশুঁটির সাথে কড়াইশুঁটির কচুরির সাথে কড়াইশুঁটির আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। Thank you for watching this video.